চিলি চিকেন এমন একটা রেসিপি যা হাজারো রকম পদ্ধতিতে রান্না করা যায়। তবে আমি আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিলি চিকেন সেই পদ্ধতি দেখাবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেনের জন্য মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এই ম্যারিনেটের উপরে ডিপেন্ড করছে চিলি চিকেনটা কেমন হবে খেতে। তার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছিলাম 2 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিতে হবে টমেটো সস। এটা অপশনাল, না দিলেও হবে। এবার সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখতে হবে 5 মিনিট মতো। এবার আমি একটা হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি একটা মিক্স সস বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ করে সব 2 রকমের সস, টমেটো সস আর সয়া সস, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, আর দিয়েছি ভিনিগার হাফ চামচ করে। এবার ফ্রিজ থেকে মাংসটাকে বার করে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। ম্যারিনেট তো হয়ে গেছিলো, কোটিংয়ের জন্য নিয়ে নিতে হবে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ চিলি সস, আর দিয়ে দেবো সামান্য একটু সয়া সস। এবার ভালো করে সব উপকরণগুলোকে মাখিয়ে নেব। আমি এখানে ডিমটা একটু পরে ব্যবহার করছি। আগে ময়দার সাথে কর্নফ্লাওয়ারের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে ডিম দেব, এতে করে মাংসের বাঁধন ভালো হবে। দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তার জন্য আমার 2টো ডিম লেগেছে। আপনারা ডিমের পরিমাণ এবং মাংসের পরিমাণ কিন্তু একটু বুঝে দেবেন, না হলে কোটিংটা বেশি পাতলা হয়ে যাবে। এবার কড়াইটা বসিয়ে দিলাম উনুনে। কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। এবার মাংসগুলোকে ডুবো তেলে 1 পিস করে ছাড়তে হবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে। যদি উনুনে বেশি তাপ থাকে তাহলে মাংসগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না এবং বাইরে থেকে পুড়ে যাবে। সুতরাং মিডিয়াম আঁচে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চিকেন পকোড়ার রেসিপিও কিন্তু অনেকটাই এই রকম, তবে একটু আলাদা। সেই রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন কি সুন্দর একটা লালচে লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে মাংসগুলোকে তুলে নেব আলাদা একটা পাত্রে। এক এক করে সব মাংস পকোড়াগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। রিফাইন তেলই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন। এখানে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। হাফ চামচ লবণ দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ওই 60% মতো সিদ্ধ হবে, তারপরেই তুলে নিতে হবে, না হলে ঝোলে দিলে আর খুঁজে পাওয়া যাবে না এগুলোকে। তো তুলে নিচ্ছি। এবার দেখুন কালারটাও আছে আর ভিতর থেকে নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দেব ছোট এলাচ, শুকনো লঙ্কা, নিয়েছি গোটা কয়েকটা লবঙ্গ, নিয়েছি দারচিনি, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম ফোড়নের জন্য। দারচিনি থেকে একটা সুগন্ধি বার হয়, ফোড়নে দিলে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। বেশি গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করছি না। ওই 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো ভালো করে তেলের সাথে ভিজিয়ে রাখলাম। এটা আপনারা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। এই মশলাটা যদি আগে থেকে জলে বা তেলে ভিজানো হয় তাহলে পুড়ে যায় না। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের 2 চামচ পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এতে করে কালারটা বেশ ভালো আসবে। এবার মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তেলে ভেজানো মশলা। ভালো করে নেড়ে চেড়ে আবারও এই মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মশলাটাকে ভেজে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটিরও কম একটু জল। এটা দিলে মশলাটা আর পুড়ে যাবে না, মশলাও কষানো হবে, এদিকে মশলাটাও পুড়বে না। ভালো করে আবারও মিনিট 5 জাল দিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি যেই মিক্স সসটা বানিয়ে রেখেছিলাম সেই সস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সসটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলার সাথে। এবার ভেজে রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি এখানে। নেড়ে চেড়ে মশলার সাথেও চিকেনটাকে মিশিয়ে নেব। মিডিয়াম আছে মাংসটাকে 5-7 মিনিট ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এটা আপনারা একদম শেষের পর্যায়েও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে আমার মনে হয় সবজির মধ্যেও কিছুটা মশলার টেস্ট যায়। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে নামালে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এখানে জল অ্যাড করছি, তার কারণ আমি এই চিলি চিকেনের পাশে রেখেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, যার জন্য একটু ঝোল হলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ওই আগের পর্যাতেই উঠিয়ে নিতে পারেন। এবার গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে ঝোলটাকে। আমি সবসময় যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করে থাকি। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ঠান্ডা জলের সাথে, দিয়ে দিচ্ছি এটা। এতে করে গ্রেভিটা বেশ একটু আঠালো হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, আর গ্যাসের আঁচ একদম লো করে দিতে হবে, না হলে নিচে ধরে যাবে। প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়েছি চিনি। চিনিটাকে আমি ভিডিওতে স্কিপ করে গেছি ভুলে। তো ব্যাস নামিয়ে নিলাম একটা আলাদা পাত্রে। ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। ততক্ষণে দেখতে থাকুন রিয়ার রান্নাঘর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।